আসসালামু আলাইকুম। চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে, লাইভ ভিডিও। লাইভ কিভাবে করবেন ফেসবুকে লাইভটা করলে আপনার ফেসবুকের যাবতীয় সকল প্রবলেম কিন্তু এক নিমিষেই দূর হয়ে যাবে। যদি কোনো পলিসি ইস্যু থাকে সেটা লাইভের মাধ্যমে আপনার সকল পলিসি ইস্যু কিন্তু দূর হয়ে যাবে শুধুমাত্র লাইভ করার মাধ্যমে। আজকে ভিডিওটা হতে যাচ্ছে শুধুমাত্র লাইভ কিভাবে করবেন, লাইভ কিভাবে নিয়ম এবং লাইভে যে কি সেটিংস আপনি অন করবেন আজকের ভিডিওর মাধ্যমে সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা ভাই দেখবেন, ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভাই লাইভ কিন্তু কেউ করতে চায় না, বাট লাইভটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার ফেসবুকের জন্য। আপনি যদি আপনার ফলোয়ার, আপনার রিচ, এঙ্গেজমেন্ট বাড়াতে চান, আপনার লাইভের বিকল্প কিন্তু নাই। যতই ভিডিও আপলোড দেন লাইভ কিন্তু আপনাকে ফেসবুকে করতেই হবে। তো ফেসবুকে কিভাবে লাইভ করবেন চলেন আজকে দেখিয়ে দিই। দেখেন আমার একটা পেজে আমি চলে আসলাম। এই পেজে আসার পরে এখান থেকে দেখেন আমি লাইভ করব কিভাবে। এই পেজে আপনি এইখান থেকেও কিন্তু লাইভ করতে পারবেন। দেখেন এইখান থেকে যেও আপনি লাইভ করতে পারবেন। আবার আপনি যদি চান তাহলে আপনি এইখান থেকে যেও লাইভ করতে পারবেন। দেখেন আমি দেখাচ্ছি, এইখান থেকে যদি আপনি এখানে যান, এখানে যাওয়ার পরে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে লাইভ আছে এইখান থেকেও আপনি লাইভ ভিডিও করতে পারবেন অনায়াসে। ঠিক আছে, কিভাবে করবেন আমি দেখাচ্ছি। লাইভটা আমি ওপেন করলাম। দেখেন লাইভ ওপেন করার সাথে সাথে আমার কিন্তু লাইভ ভিডিওটা অন হয়ে গেল। আপনি লাইভ ভিডিওটা ধরেন ব্যাক ক্যামেরায় লাইভ ভিডিও হচ্ছে, বাট আপনি এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা করতে পারবেন। যদি ডবল ট্যাপ এখানে দেন আপনি কিন্তু ফ্রন্ট ক্যামেরাও আপনার লাইভটা 100% অনায়াসে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আবার ডবল ট্যাপ করবেন আপনার ব্যাক ক্যামেরায় চলে যাবে। ওকে, স্ক্রিনের পরে ডবল ট্যাপ করতে হবে। ওকে, এরপরে প্রথমে যে লাইভ করবেন, লাইভ করার পরে প্রথমে আপনাকে দেখতে হবে এইখান থেকে আপনার লাইভটা পাবলিক আছে কিনা। এটা 100% আপনাকে খেয়াল করতে হবে, এটা দেখতে হবে। এটা দেখলে বুঝতে পারবেন যে আপনার লাইভটা পাবলিক হয়ে আছে এবং সবাই দেখতে পারবেন আপনার লাইভটা। ঠিক আছে, এই লাইভটাতে পাবলিকে যাবেন, পাবলিকে যে দেখেন এখানে পাবলিক লেখা আছে, এখানে সেভ করে দিবেন। এরপরে দেখেন পরের অপশনটাতে আপনাকে কি করতে হবে, আপনি যদি আপনার লাইট না পান, ধরেন একটু অন্ধকারের মধ্যে আপনি লাইভ করছেন, তাহলে এই অপশনটা আপনি অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। দেখেন এই অপশনটা যদি আপনি ইউজ করি ফ্ল্যাশ অন বা ফ্ল্যাশ অফ, তাহলে এই অপশনটা ইউজ করলে আপনি আপনার লাইভটা খুব সুন্দর পাবেন। আপনি যদি অন্ধকারেও লাইভ করে থাকেন তাহলে আপনার লাইভটা আরও বেশি ভালো হবে এবং আপনার ফেসটা খুব সুন্দরভাবে ফেসবুকে দেখতে পাবে মানুষজন এবং আপনার লাইভটা কিন্তু এনজয় করবে। এরপরে দেখেন কোনো লাইভে আপনি আপনার বাইরে কোনো সাউন্ড হচ্ছে, সেই সাউন্ডটা লাইভের মধ্যে আসতে দিতে চাচ্ছেন না, বা আপনি লাইভে একটু চুপ করে থাকতে চাচ্ছেন, লাইভে একবারে কথা বলতে চাচ্ছেন না, আপনার কথা যেন কেউ না শুনতে পারে। এই জন্য কী করবেন, পরের যে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে মিউট মাইক, এই অপশানটা কিন্তু আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। তাহলে আপনার কথা আপনি যতই বলেন না কেন লাইভে, আপনার লাইভে কথা কেউ শুনতে পারবে না। এই জন্য এটা অফ করার কোনো দরকার নাই, এটা অন করে রাখবেন সবসময়। ওকে, রোটেট অপশানটা রাখেন। 3 নম্বর যে রোটেট অপশানটা আছে, এই রোটেট অপশান ক্লিক করলে আপনার কি হবে, আপনি আপনার ফ্রন্ট ক্যামেরায় চলে আসবেন। আবার রোটেট অপশান ক্লিক করলে আপনি আবার ব্যাক ক্যামেরায় চলে যাবেন। রোটেট করার দরকার নাই, আপনি 100% ডবল ট্যাপ করে আপনি ফ্রন্ট ক্যামেরায় আপনি 100% লাইভ করার চেষ্টা করবেন। ওকে, আমি আবার ডবল ট্যাপ করে দিলাম। দেখেন এরপরে যদি আপনার লাইভে স্টিকার ব্যবহার করতে চান, আপনি কিন্তু এখান থেকে স্টিকার ব্যবহার করতে পারবেন। ওকে, আমি যদি স্টিকারে যাই, এখানে প্রচুর পরিমাণে স্টিকার আছে, আপনি স্টিকারগুলো এখানে লাইভে ব্যবহার করতে পারবেন। এখানে স্টিকারে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেভে ক্লিক করলেই আপনার শো নাওতে ক্লিক করলেই আপনার এখানে সুন্দরভাবে আপনি লাইভে স্টিকার কিন্তু অ্যাড করতে পারবেন। দেখেন এই স্টিকারগুলো আপনি যেখানে খুশি সেখানে অ্যাড করতে পারবেন। আপনার স্টিকারটা আপনি অ্যাড করে দিলেন, আপনার লাইভটা আরও বেশি ভালো হবে। যদি স্টিকার অ্যাড করতে চান তাহলে করবেন, না হলে স্টিকার অ্যাড করার দরকার নেই। এরপরে আপনাকে 100% যে অপশানটা অন করতে হবে সেটা হচ্ছে ইনহ্যান্স অফ। ঠিক আছে, এই অপশানটা আপনাকে অন করে দিতে হবে। এই অপশানটা যদি আপনি অন করতে পারেন, আপনার যে ভলিউমটা দিচ্ছেন, আপনার যে ভয়েসটা দিচ্ছেন আপনার লাইভে, 100% সেই ভয়েসটা আরও নিট অ্যান্ড ক্লিন হবে এবং আশেপাশের নয়েজ কিন্তু একেবারে শোনা যাবে না। এই জন্য লাইভে এই ইনহ্যান্স অন এই অপশানটা আপনাকে অন করে দিতে হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে টেক্সট। আপনি কোন বিষয় লাইভ করছেন সেই বিষয়টা 100% আপনাকে এখানে লিখে দিতে হবে। ফেসবুক মনিটাইজেশন, ধরেন আমি মনিটাইজেশন নিয়ে লাইভ করছি, আপনি 100% আপনার ফেসবুক মনিটাইজেশন এই কথাটা আপনি আপনার লাইভের উপরে লিখে দেবেন। যেই বিষয়ে আপনি লাইভ করছেন সেই বিষয়টাতে আপনি 100% উপরে ক্যাপশন হিসাবে আপনি লিখে দিলে আপনার দর্শক কি হবে, আপনার দর্শক আপনার লাইভে এসে সেই ক্যাপশনটা পড়ে আপনার লাইভে কিন্তু আবার জয়েন্ট হয়ে যাবে।
ঠিক আছে। এই অপশনটা অন করার পরে আপনি 100% অন করবেন। অন করার পরে আপনি এখানে নিচে আসবেন, নিচে এসে দেখবেন এই যে দেখেন স্টার ইনেবল। আপনার যদি স্টার সেটআপটা ইনেবল থাকে, স্টারটা ফেসবুকে দেওয়া থাকে, তাহলে এখান থেকে দেখেন আপনি স্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখাবে এখান থেকে ইনেবল স্টার ফর দিস লাইভ ভিডিও এবং ইনেবল AR গিফটিং, মানে স্টার গিফট করতে পারবে আপনাকে এবং স্টারটা অন থাকবে। ওকে, এই দুটো অপশন অবশ্যই আপনি অন করে দিয়ে লাইভ করতে যাবেন। ওকে, এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো অপশন রয়েছে, যেমন দেখেন এখানে আরো অনেক অপশন রয়েছে। ঠিক আছে, এই অপশনগুলোর কাজ কি? প্রথমে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনি চেক করে নেবেন অ্যাড ইওর পোস্ট, এখানে ক্লিক করবেন। পোস্টে আপনি অ্যাড করে নিলেন আপনি কি টপিকসে লাইভ ভিডিও করছেন, এই টপিকসটা আপনি অ্যাড করে নিলেন। দেখেন ফেসবুক মনিটাইজেশন, ঠিক আছে, আমি এটা নিয়ে লাইভ করছি, ডান করে দিলেন, আপনার পোস্ট কিন্তু অ্যাড হয়ে গেল। চেক ইনে যে আপনার লাইভে 100% ঢাকা বাংলাদেশ দেওয়ার চেষ্টা করবেন, ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। আর্ন মানিতে যদি যাই, এখানে যে দেখেন আমাকে কোন কোন জায়গা থেকে আর্ন করছে, কন্টেন্ট মডারেশন থেকে আর্ন হচ্ছে এবং স্টার থেকে ইনেবল আছে, এটাও দুটো ওকে থাকলে ওকে। এরপর দেখেন ব্রিং সাম ফ্রেন্ডস, এটা কোনো দরকার নাই। ট্যাগ ব্র্যান্ড, এটাও দরকার নাই। এরপর দেখেন আপনি যদি এখানে পোল অ্যাড করতে চান, আপনি এখানে পোল অ্যাড করতে পারবেন, এই যে এখান থেকে পোল অ্যাড করতে পারবেন। পোল অ্যাড করার কোনো দরকার নাই। Q&A, ঠিক আছে, Q&A এটাও অ্যাড করার কোনো দরকার নাই। জাস্ট সিম্পলভাবে লাইভ করবেন ভাই, আর কিচ্ছু করার দরকার নাই। আপনি এখান থেকে জাস্ট এই জিনিসটা অবশ্যই অন করে দেবেন, শেয়ার টু স্টোরি। এই স্টোরি অবশ্যই আপনাকে অন করে দিতে হবে, যদি এখানে অফ করা থাকে এটা অন করে দেবেন আপনি স্টোরিটা। ওকে, এরপরে যাবেন অ্যাডভান্স সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাউ ভিউয়ার্স টু রিভিউ, ঠিক আছে, এই অপশনটা আপনাকে অন করে দিতে হবে। লেটস ভিউয়ার রিউইন্ড ইউর লাইভ ভিডিও, দিস অপশন অনলি ওয়ার্ক অন সাম ভিউয়ার্স অ্যাডভাইস, মানে কিছু কিছু মানুষ আপনার লাইভটা আবার পুনরায় তাদের চোখের সামনে চলে আসবে এবং দেখতে পাবে। ঠিক আছে, ডান করে দেবেন। এটা আমি ইচ্ছা করলে ডান করতে পারবো, আপনি ইচ্ছা করলে ডান করতে পারবেন, আবার না ডান করারও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপর দেখেন ইনভাইট অ্যাডমিনস টু মডারেট, এটা করার কোনো দরকার নাই। সামথিং ওয়েন্ট রং, এটাও কোনো হাত দেওয়ার দরকার নাই। ঠিক আছে, ক্রস পোস্টিং, এই যে ক্রস পোস্টিং দেখতে পাচ্ছেন, এটাও কোনো হাত দেওয়ার দরকার নাই। এইগুলো অপশনগুলো আপনি অবশ্যই দেখে নেবেন। অ্যালাউ মেসেজ, এই অ্যালাউ মেসেজটা অবশ্যই ক্লিক করে দেবেন। এরপর আপনাকে দেখতে হবে এখান থেকে আপনার স্টারটা ইনেবল আছে কিনা। ঠিক আছে, স্টারটা ইনেবল থাকলে ওকে। এরপর আপনি এই লাইভটাতে নিচে চলে যাবেন। নিচে আসার পরে এই 3 ডট মেনুতে কিন্তু আমরা গেছিলাম, দিয়ে এই সেটিংসগুলো করলাম। ওকে, এরপর দেখেন পরের যে সেটিংসটা আছে 3টা ডট, এই 3টা ডটে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পোস্ট আপনি পোল করতে পারবেন। পোল করার আসলে কোনো দরকার নেই, কোশ্চেন জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, আপনি সরাসরি লাইভ করবেন। এরপরে দেখেন আপনি কোলাবরেট করতে চাইলে মিডিলের অপশনটা কোলাবরেট করতে পারেন, কারোর সাথে কোলাবরেট করার কোনো দরকার নাই। পরের অপশনটাতে কাউকে আপনাকে লাইভে অ্যাড করতে পারেন, অ্যাড করার কাউকে তো কোনো দরকার নাই। এর পরের অপশনটাতে আপনি দেখেন এখানে কোন কোন আপনার লাইভ থেকে ইনকাম হচ্ছে, দেখেন কন্টেন্ট মডারেশন থেকে ইনকাম হচ্ছে এবং স্টার এনেবল আছে। ওকে, এই দুটো অপশন যদি আপনার অন থাকে তাহলে ওকে। এখন আপনি এখানে 100% আপনার এখানে সম্পূর্ণ কিছু ওকে আছে। এখন আপনি জাস্ট লাইভে এই জিনিসটা গো লাইভে অন করবেন। গো লাইভে যে আপনি সরাসরি আপনার লাইভে চলে যাবেন এবং আপনার কথা বলতে থাকবেন। জাস্ট ফেসবুকে এই ধরনের সেটিংসগুলো করেই কিন্তু আপনি লাইভটা সম্পূর্ণরূপে একবারে ফুলফিলভাবে সেটিংসের মাধ্যমে আপনি ফেসবুকে লাইভ করতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা লাইভ করতে চাচ্ছেন, যারা লাইভে আসলে আসতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। 2025 সালে নতুন নতুন ফেসবুক আপডেট নিয়ে আসছে, নতুন নতুন নিয়ম নিয়ে আসছে। তো লাইভ ভিডিও কীভাবে করতে হয় আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আরো চমৎকার ভিডিও আসে সামনে ভাই। রিলস ভিডিও কিভাবে ভাইরাল করবেন, কিভাবে ফেসবুকের শর্টস ভাইরাল করবেন, কিভাবে ফেসবুকের রিলস ভাইরাল করবেন, কিভাবে ইউটিউবের শর্টস ভাইরাল করবেন, সকল নিয়ে কিন্তু ভিডিও সামনে আসছে। পেজটা থেকে চোখ রাখতে বলবেন না, আমার পেজের নাম হচ্ছে প্রিন্স অনিক 2.0। আর চ্যানেল থেকে যদি দেখা থাকেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক ইউটিউব ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু সামনে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।